আমাদের মাঝে জীবিত মানুষ এটা তো পরের কথা, এটা মরা মানুষ কবে মারা গেছে তার কবরটা নিরাপদ না। আমরা কি ইসলাম শিখেছি, কি মদিনাওয়ালার আদর্শ শিখেছি? আমি বুঝাতে চাচ্ছি যারা মাজার ভাঙতেছে তাদের কথা। একটা মানুষ মারা গেছে, সেই মরা মানুষের কবর ভেঙ্গে যারা ইসলাম কায়েম করতে চায়, আমি জানি না তারা কোন ইসলাম কায়েম করতে চায়। তাদের কাছে তো একটা মানুষের কবর নিরাপদ না, তাদের কাছে জীবিত মানুষ নিরাপদ হবে কিভাবে? সামান্য স্বার্থের বিরুদ্ধে গেলেই তারা মানুষের উপর আঘাত করবে। এটা তো ইসলামের শিক্ষা না। একটা মানুষ মারা গেছে, সেই মরা মানুষটাকে লটকায়া হাজার হাজার মানুষের সামনে, তারপরে সেই মানুষটাকে অপমান করতেছে, এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে? মরে গেলে তার আর কিছু থাকে, এরপরে লটকায়া আবার তাকে মারতেছে। এটা কোন ইসলামের শিক্ষা? রাজনৈতিক দৃষ্টিতে নেবেন না, মানবিক দৃষ্টিতে নেবেন। ইসলাম কখনো এরকম কঠোর না। ইসলাম কখনো মানুষকে এইভাবে নোংরা কাজ শিক্ষা দেয় না, অমানবিক কাজ শিক্ষা দেয় না। শব্দের অর্থ হলো বন্ধু, হাবিব শব্দের অর্থ হলো বন্ধু, কিন্তু বেশ কম হলো খলিল তাকে বলে যিনি আল্লাহকে ভালোবাসে, আর হাবিব তাকে বলে যাকে আল্লাহ নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আমাদের আল্লাহ আমাদেরকে যাকে ভালোবাসেন সে হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন, তাহলে নিঃসন্দেহে এটা প্রমাণিত হলো আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। এই যে সুবহানাল্লাহ বলেছেন, আমরা বলি একবারই তো বললাম সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা মদিনাওয়ালার উসিলায়, তিনার হাবিবের উসিলায় আপনার আমলনামায় 10 বার সুবহানাল্লাহর সওয়াব লিখছে। এটা কিন্তু আপনার কারণে না, মদিনাওয়ালার কারণে, রাহমাতুল লিল আলামিনের কারণে। যদি এই সুবহানাল্লাহর মধ্যে একটু বেশি মহব্বত থাকে, তাহলে নবীজি বলেন এটা 10 বারের সীমাবদ্ধ থাকবে না, একবার সুবহানাল্লাহর সওয়াব লেখা হবে 70 বারের সমান। এটা আল্লাহর হাবিবের হাদিস শরীফ শোনাচ্ছি। প্রিয় নবীজি বলেন যদি আরেকটু বেশি মহব্বতে আমার উম্মতেরা সুবহানাল্লাহ বলে, আমলনামায় 70 বারের সওয়াব লেখা হবে না, এটা 700 বারের সমান সওয়াব লেখা হবে। আল্লাহ তাআলার কি খাস দয়া। দয়াল নবীজি বলেন আমার উম্মত যদি আল্লাহর প্রেমে বিভোর হয়ে সুবহানাল্লাহ একবার বলে, যদি এই একবার বলাতে আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে আপনার এই সওয়াবটা 700 বারও লিমিট থাকবে না, এটা আনলিমিটেড হয়ে যাবে, মানে বেগাইরে হিসাব। আল্লাহ যতদূর দিয়া খুশি হয় ততটুকুই নাকি আপনাকে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ কত ভালোবাসে, এত সুযোগ সুবিধা। দেখেন নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পাইছে, তিনার উম্মতেরও তো এরকম লম্বা লম্বা হায়াত পাইছে। কোন কোন নবীর উম্মতেরা 400 বছর 500 বছর হায়াত পাইছে, আর আমরা তো 60-70 বছর হায়াত হলেই মোটামুটি এক ধরনের দুর্বল হয়ে যায়। তো এই অল্প সময়ে আগের নবীর উম্মতদের চাইতে বেশি নেকি না করলে তাহলে আমাদের নবীর উম্মত হিসেবে মর্যাদায় বড় হব কিভাবে? এই জন্য অল্প সময়ে বেশি সুযোগ সুবিধা আল্লাহ তাআলা নবীজির খাতিরে করছেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনারা যে ফজরের নামাজের সুন্নত পড়েন 2 রাকাত, আল্লাহর হাবিব বলেন এই 2 রাকাত সুন্নতের মর্যাদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উম্মতেরা গো, এই দুনিয়ার মধ্যে যত ধন রত্ন আছে, যত খাজিনা ভান্ডার আছে, যত অর্থ আছে, ডায়মন্ড গোল্ড আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আমার উম্মতের 2 রাকাত সুন্নত নামাজ ফজরের সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি হয়ে যাবে। আপনাদের জন্য আরেকটা সুসংবাদ আছে, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, এই জামানায়, শেষ জামানায় কেউ যদি নামাজে হোক বিভিন্ন সময়ে হোক, সে যদি একটা সেজদা দিতে পারে, প্রত্যেক সেজদা তার কাছে এই গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে 7000 ধন না, আকাশ চুম্বি স্বর্ণের চেয়েও আপনার একটা সেজদার দাম আল্লাহর কাছে আরো বেশি।
এই মহান ইজ্জত সম্মান মদিনাওয়ালার কারণে পাইছেন, আল্লাহর হাবিবের কারণে পাইছেন। কোথায় আপনি এত নেকি করবেন? আপনি যে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জিকির করছেন, এই জিকিরে যদি মাওলার প্রেম থাকে, আমার দয়াল নবী বলেন আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনার একবার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটা গ্যাপ আছে পুরাটা সওয়াব দিয়ে ফিল আপ করে সম্পূর্ণটাই আল্লাহ আপনার আমলনামায় দান করবে। এটা কেন দিবে? আল্লাহর হাবিবের উম্মত আপনি, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি। আপনাকে কিভাবে অন্য সব নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ বানানো যায়, এটা মদিনাওয়ালার ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা জিকিরে দুরুদে কখনো কোনো কার্পণ্য করব না, ইনশাআল্লাহ বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মারহাবা मौलाना मुहम्मद वाला आले। मेरा दिल फिदा हो बेज़ौक़े मुहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह मुहम्मद वाला आली। आहा माशाअल्लाह। আমার দাদু ভাইরা, আপনারা যে দুরূদ শরীফ পড়লেন, কত মায়া দিয়ে কত মহব্বত দিয়ে নবীর দুরূদ পড়লেন। এই দুরূদ শরীফ যখনই পড়েছেন তখনই আপনার নাম, আপনার পিতার নাম, আপনার দাদার নাম, বাড়ি কোন গ্রামের ঠিকানা সহকারে এক শ্রেণীর ফেরেশতারা আপনার দুরূদ শরীফ সোনার মদিনায় রহমতের নবীর কদম মুবারকে জমা দিয়ে দিয়েছে। দুরূদ শরীফ জমা হতে আপনার কি লাভ হবে? হাসর ময়দানে যেদিন কঠিন বিচার দিবস কায়েম হবে, আল্লাহ তাআলা নিজেই বিচারক হয়ে যাবে, সেদিন আমার দয়াল নবী আপনার এই দুরূদ শরীফ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ আমার গুনাহগার উম্মত আপনার আদালতে সে ফেসে গেছে, আটকিয়ে গেছে। মাওলা গো, আমি রাহমাতুল লিল আলামিন নবী সাক্ষী দিলাম, সুপারিশ করতেছি, আমার এই উম্মত আমি রাসূলুল্লাহর দরুদ পড়েছে, এই হলো তার দরুদ, আমার কাছে তার ডকুমেন্ট আছে। আমার নবীজি এগুলি পেশ করে আপনার পক্ষে সুপারিশ করবে। আমার দয়াল নবী বলেন, আমি রাসূলুল্লাহ যার পক্ষে সুপারিশ করব, আমার আল্লাহ খুশি হয়ে তাকেই জান্নাতে দিয়ে দিবে। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন প্রিয় নবীজির হাদিস শরীফ। দয়াল নবীজি বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী একজন গুনাহগার উম্মত রেখেও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত ভালোবাসে আমার দয়াল নবীজি আপনাদেরকে, কত ভালোবাসে। ওই তুলনায় আপনারা কি মদিনাওয়ালাকে ভালোবাসেন? ওইরকম ভালোবাসেন না গো দাদু, যতই বলেন ভালোবাসি, ঘাটতি আছে, দুর্বলতা আছে। এই জন্যই তো মসজিদের জামাতে মুসল্লির ঘাটতি পাওয়া যায়, বিশেষ করে ফজরের নামাজে। বেজার হইলেন? ভালোবাসার দাবি মুখেও করতে হবে, কাজেও পরিণত করতে হবে। তাহলে হাসরের ময়দান আপনাকে আর সুপারিশই করা লাগবে না, বিনা হিসাবে জান্নাত আল্লাহ দিবে। কিছু মানুষ আছে তাদের বিচারই হবে না, তাদের বিচারই হবে না। মারা যাওয়ার পরে কবরে মুনকার নকির আসে, প্রশ্ন করে, তারপরে হয় জান্নাতের বাগান কবর হবে, ইল্লিনে অথবা সিজ্জিনে যাবে। কিছু মানুষ আছে যাদের কবরে মুনকার নকির আসবেই না, তারা ইন্তেকালের মাধ্যমেই জান্নাতের বাগানে চলে যাবে। ৮ প্রকার মানুষ আছে। কয় প্রকার মানুষ? ৮ প্রকার মানুষ যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। মান লা ইউসআলু ফিল কবর, কবরের মধ্যে যাদের প্রশ্ন করা হবে না, তাদের ব্যাপারে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে এই সবগুলি রেফারেন্স দলিল একসাথে আনছে। আমি কি দুই একটা বলবো? একটা হলো, প্রতিদিন যদি সূরা মুলক তিলাওয়াত করতে পারেন, প্রতিদিন না পারেন, মাঝে মধ্যে গ্যাপ গেল, মেজরিটি সময়
আপনারা চেষ্টা করলেন সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটার মধ্যে 30টা আয়াত আছে। রাহমাতুল লিল আলামিন নবী, আমার দয়াল নবীজি বলেছে, এই সূরা যারা তেলাওয়াত করবে তাকে কবরের মধ্যে কোনো ফিতনায় গ্রাস করবে না, কবরের কোনো সওয়াল, কোনো প্রশ্ন দিয়ে তাকে ডিস্টার্ব করা হবে না। সে ইন্তেকালের মাধ্যমে ঘুমাবে আর জান্নাতের বাগানে রূহ নিয়ে যাওয়া হবে। একটু কষ্ট, আমলটা কষ্টই তো, আমল করতে গেলে একটু কষ্ট হয়, কিন্তু এই কষ্ট তো আর মরার পরে করা লাগবে না, মরার আগেই। এই কত বছর একটা মানুষ হায়াত পাইলো গড়ে, আমি ধরলাম 60 বছর, 60 বছর, 60 বছরের মধ্যে একটা বাচ্চা তার প্রায় 10 বছর চলে যায় শিশুকাল, তাহলে মাইনাস হয়ে গেল 10, মাত্র আর 50 বছর। এরপরে বৃদ্ধকালে একেবারে দুর্বল হয়ে যায়, লেজি হয়ে যায়, অথবা একেবারে জয়ীফ হয়ে যায়। ওই সময় ধরেন 5-7 বছর, শেষ বয়সটা অ্যাক্টিভ ভাবে আমল করতে পারে না। ওখানে ধরেন আরো 5 বছর বাদ দিলাম, তাইলে 50 থেকে 5 বাদ দিলে আর কত 45 বছরের সবটাই কি দিন না রাতও আছে? তো রাতের মধ্যে ন্যূনতম 8-10 ঘন্টা তো আপনারা ঘুমান নাকি? মেহমান মনে হয় আমাদের আসছে কয়েকজন। হ্যাঁ, প্রধান অতিথি আমাদের জনাব নুরুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক মগনাম ইউনিয়ন যুবদল এবং যুগ্ম সাধারণ সম্পাদক পেকুয়া উপজেলা যুবদল, তিনি এবং তিনার সহকর্মী যারা আছেন, সহযোগী যারা আছেন, ওনাদেরকে আমরা স্বাগতম জানাই একটা তাকবীরের মাধ্যমে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, অতিথিবৃন্দের আগমন, নারায়ে তাকবীর। এই লোক ঘুমাইছেন, জোরে বলেন নারায়ে রিসালাত। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি তৌফিক দিও মাওলা, গুনাহ হইতে বাসিবার আমল করিতে দিও, সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার দাদু ভাইরা কি জানে বলতেছিলাম, সূরা মুলক ভুলে গেছেন নাকি? ওয়াজ ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে। আমরা চাই মানুষের মধ্যে ধর্মের সংস্কার আসুক, ধর্মের পরিশুদ্ধতা আসুক, ধর্মের মধ্যে আমলের যে পিউরিটি এটা আসুক, এটা আমরা চাই। সুন্নিরা সব সময় এটা চায়, চায় কিনা ভাই? আমরা আমাদের নিজেদের বানানো দল করি না, আমরা মদিনাওয়ালার দল করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা রাহমাতুল লিল, পৃথিবীর সমস্ত পীর মাশায়েখ উলামা ফুকাহা ফুজালা খুলাফা সুলাফা আউলিয়া সবাই সেই নবীর দল সুন্নি জামাতের অনুসারী, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, 8 প্রকার মানুষ যাদের কবরের মধ্যে মুনকার নকির এসে প্রশ্ন করা লাগে না, আমার আল্লাহ তাদেরকে প্রশ্ন করার মাধ্যমে বিরক্ত করবে না, সম্মান দিয়ে তাদেরকে এই ঘাট পার করায় দিবে, তাদেরকে সরাসরি ইল্লিনের মধ্যে জান্নাতের বাগানে শোয়াবে। কেমন ভাবে শোয়াবে জানেননি? যেটা মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, তার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যাওয়া সম্ভব, আমার দয়াল নবী বলে তার কবর তত দূর পর্যন্ত প্রশস্ত করে জান্নাতের বাগান বানায় দেওয়া হয়। এটা হলো মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত। যেটা আমি বলতে চেয়েছিলাম, আমি আবার কথাটা নতুন করে প্রথম থেকে বলি, নাইলে আপনাদের মেমোরিতে জিনিসটা পুরোপুরি খেয়াল থাকবে না। একটা মানুষের হায়াত সর্বোচ্চ বা গড়ে আমরা যদি 60 বছর ধরি, এই 60 বছরের মধ্যে শিশুকাল চলে যায় 10 বছর, নামাজ কালাম দোয়া দুরূদ শিখতেই তো চলে যায় 10 বছর, বাকি থাকে 50 বছর। এর মাঝে বৃদ্ধকালে একেবারে দুর্বল যখন হয়ে যায়, তখন ইবাদত ওইভাবে মানুষ করতে পারে না, তখন ধরে নিলাম 5 বছর, এখানে আরো 5 বছর মাইনাস হয়ে গেল,
তাহলে রইল আর কত বছর? 45 বছরের মাঝে আপনার তো সপ্তাহে দিন না রাতও আছে, 8 থেকে 10 ঘন্টা মানুষ ঘুমায়, প্রত্যেকেই ঘুমায়, ঘুমাইতেই হয়, মানুষ ঘুমাতেই হবে আপনাকে। তাহলে এখানে আপনার 45 বছরের একেবারে না হলে 70% সময় আপনার ঘুমের মধ্যে চলে যায়। 70% যদি চলে যায়, আইডিয়ার উপর আমরা ধরে নিচ্ছি 45 বছরের মধ্যে আপনার প্রায় 30 বছর না 20 বছর সামথিং আপনার ঘুমের মধ্যে চলে যাচ্ছে। 20 বছরই বাদ দিলাম, আর কত রইল? 25 বছর হলে আপনার দিনে জাগ্রত অবস্থায় কাটবে। এই 25 বছরের দিনের জাগ্রত অবস্থা পুরাটাই তো আপনার নামাজ কালাম জিকির আজকার তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী নিয়ে কাটাইবার সুযোগ নাই। ব্যবসা বাণিজ্য আছে, চাকরি নকরি আছে, বিভিন্ন লেনদেন আছে, জমি জমা আছে, কত কাজ, এর ফাঁকে হলো নামাজ। বেশিরভাগ সময় আমাদের কেটে যায় হলো দুনিয়ার কাজ করতে করতে, ব্যবসা লেনদেন, জমি জমা, চাষবাস, আত্মীয় স্বজনের দেখাশোনা, পারিবারিক কাজ কর্ম সব কিছু, এটাই আমাদের বেশিরভাগ, মানে 3 ভাগের 2 ভাগ সময় কাটে শুধু দুনিয়ার কাজ করতে করতে। তাহলে আপনি এখানেও 25 বছর থেকে আরো 15 বছর মাইনাস করেন, 60 বছরের মধ্যে ইবাদত করার মতো চান্স আছে মাত্র 10 বছর। হিসাবটা কি বুঝে আসতেছে আপনাদের? এই 10 বছর আপনার জিন্দেগিতে টাইম দেওয়া আছে ইবাদত করার। এই 10 বছর যদি ঠিক মতো আল্লাহ তাআলাকে রাজি খুশি করে নবীর তরিকা মোতাবেক চলতে পারেন, আখিরাতে অনন্তকাল আল্লাহ আপনাকে ভালো রাখবে। ভাই আমার, গভীরভাবে চিন্তা করবেন এই কথাগুলো, খামখেয়ালি করে কথাগুলি এই কানে ঢুকায় আরেক দিকে বের করে দিবেন না, একটু সিরিয়াসলি চিন্তা করেন। এর মাঝে 10 বছরে আপনার আগের নবীর উম্মতেরা কোথায় 900 950 বছর হায়াত, 400 500 বছর হায়াত, আপনি পাইতেছেন মাত্র 10 বছর। এই 10 বছর আগের এই নবীদের সবার চাইতে সেরা হইবেন কেমনে? এই সেরা বানাইবার জন্য অফারের পর অফার, সুযোগের পরে সুযোগ, আমার আল্লাহর স্পেশাল দয়ার উপরে দয়া কিভাবে করেছেন। আপনি সুবহানাল্লাহ একবার বলেন, মাওলার প্রেমে বিভোর হয়ে বলতে পারলে একবারের সওয়াব হয়ে যাবে বেহিসাব। আল্লাহ যদ্দুর দিয়ে খুশি হয় ওদ্দুর দিয়ে আপনার আমলনামা ফিল আপ করবে। জিকির একবার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জিকির করেছেন একবার, যদি খুশি করে আল্লাহকে বলতে পারেন, খুশি করার জন্য বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা একবারের সওয়াব কদ্দুর দিয়ে খুশি ওদ্দুর দিয়ে আপনাকে আমলনামা ফিল আপ করে দিবে। এগুলি হলো স্পেশাল অফার। আপনি মাহফিলে বসে আছেন, এখানে বসে আছেন, মাঝে মধ্যে আমি যখন কথা বলতেছি মাঝে মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে দরুদ শরীফ, জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি বলতেছেন। এছাড়া বাকি সময়টাই তো চুপচাপ বসে আছেন, শুনতেছেন। কিন্তু আপনি জানেন দারিমি শরীফের মধ্যে হাদিস উল্লেখ, যে কেউ যদি এই ওয়াজ মাহফিলে বা কোরআন হাদিসের আলোচনার মজলিসের মধ্যে বসে জ্ঞান আহরণ করে, এইটুকু সময় অর্থাৎ সামান্য সময়, ধরেন 1 ঘন্টা, এই 1 ঘন্টার ফজিলত আল্লাহ আপনাকে দিবে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যতটুকু সওয়াব পাইতেন এর চেয়ে বেশি সওয়াব দিবে এই মাহফিলে বসে থাকলে। এটা হলো স্পেশাল অফার। কেন? মদিনাওয়ালার কারণে, আল্লাহর হাবিবের ইজ্জতের কারণে। ভাই আমার, বন্ধুরা আমার, এশারের নামাজ সর্বমোট আমরা 17 রাকাত পড়ি, বা অনেকে পড়ার চেষ্টা করে, অনেকে পড়েন না। 9 রাকাত 11 রাকাত পরেই বের হয়ে যান মসজিদ থেকে। কিন্তু আজকে আপনাদের বলে যায়, এশারের নামাজের ফরজ 4 রাকাত, এরপরে আছে 2 রাকাত সুন্নত, এরপরে আছে 2 রাকাত নফল, এরপরে বিতের, বিতেরের পরে আবার 2 রাকাত নফল, ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে। আমি সবটার ব্যাখ্যা দিব না, শুধুমাত্র এটুকু বলি, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে কেমন লাভবান হয়েছেন আপনারা। এই এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং নফল যারা আদায় করে গো, রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আমার উম্মতের আমলনামায় এই সুন্নত নফল বিতরের আগে পড়ার কারণে প্রতিদিন লাইলাতুল কদরের সমান সওয়াব দেওয়া হবে। আমার ভাইয়েরা গো, দিলের কান লাগায় শুনুন, এই ফিতনার জামানায় 2টা কথা অন্তরে ঢোকান।
চতুর্দিকে ফিতনা, কোরআনের নামে, কোরআনের তাফসীরের নামে দেখবেন 2-2.5 ঘন্টা কথা বলে, তেমন কোন আয়াতে কারিমাও পড়ে না, শুধু বিভিন্ন জনের সমালোচনা হয়। আমরা ওদিকে ডাইভার্ট হব না, আমরা আখিরাতের দিকে ডাইভার্ট হয়ে যাই, কারণ সময় কম, কাজ বেশি, এরপরে আখিরাতের আমাদের প্রস্তুতি। এই সবগুলো নিয়ে আমাদের সময় তো কম, সময় কম না, কিন্তু এই কম সময়ের মধ্যে আপনি কিভাবে লাভবান হবেন এইটুকু চিন্তা আপনার মাথায় রাখতে হবে। যেমন আমি আরেকটা আমলের কথা আপনাদের বলি, মাগরিবের নামাজ কত রাকাত? সর্বমোট 7 রাকাত। বলেন কত রাকাত? 7 রাকাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এই হলো 7 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারকের মধ্যে মাগরিবের নামাজ 7 রাকাত নিয়মিত নবীজি আদায় করতেন। ফরজ তো ইমামতি করতেন, পরে 2 রাকাত নবীজি সুন্নত আদায় করতেন। এটা 12 রাকাত সুন্নতের অন্তর্ভুক্ত, সুন্নতে মুআক্কাদা করতেই হবে, নাইলে গুনাহগার হবেন। এরপরে নবীজি সবসময় চেষ্টা করতেন 2 রাকাত নফল নামাজ পড়ার। এই জন্য আমরা এই নফল নামাজটা সহ মাগরিবের নামাজ 7 রাকাত হিসাব করি। এই 7 রাকাত নামাজের মধ্যে একটু ভালোভাবে খেয়াল করুন, আমাদের অনেক মুসল্লিরা মাগরিবের ফরজ সুন্নত আদায় করে নফল নামাজটা পড়ে না, তাড়াহুড়া করে বের হয়ে যান। আপনি অনেক ব্যস্ত, অনেক কাজ আপনার, যার কারণে নফল পড়ার সময় নাই। কিন্তু একদিন আজরাইল এসে আপনাকে নিয়ে গেলে শত শত হাজার বছর কবরে শুয়ে থাকবেন, তখন আর হাজার চেষ্টা করলেও নফল নামাজ পড়ার সুযোগ হবে। সময়টা আপনার মৃত্যুর আগে কাজে লাগাইতে হবে। এই 2 রাকাত নফল নামাজ কেউ যদি আদায় করে, আল্লাহর নবী বলেছেন হারামাহুল্লাহু বাদানাহু আলান নার। উম্মতেরা গো, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই নামাজ যারা আদায় করবে হাসর ময়দানে তার শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। কত পাওয়ারফুল আমল এটা। মুরব্বি ঘুমাইতেছে, ঘুমান যাব না, ঘুমাইবেন নি? একটু চা আসেনি দেন না, ঘুমায়েন না। আর ঘুমাইবেন নি? কোন ঘুম ভাঙছে নি? আর ঘুমান যাব না। আমি আলোচনা কমাই দিব, সমস্যা না। আপনারা ঘুমাইলে আমি কার সাথে কথা বলবো? ঘুমায়েন না, আর ঘুমান যাব না। হ্যাঁ, আমার লগে ভাইয়া ঘুমাইতেছে, কি একটা অবস্থা। ঘুমান যাব না কিন্তু আমি আরেকবার একদম একটু পরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোন এক সময় আমাকে একজন ভাই কলেজে পড়ে জিজ্ঞাসা করলো, হুজুর আপনারা যে সবাই মিলে সম্মিলিত জিকির করেন, এটা তো বিদআত, এটা তো হাদিসে নাই। তা আমি বললাম, তুমি তো হাদিস বিশারদ, তুমি অনেক হাদিস জানো, এই জন্য তুমি বলতে পারো যে এটা বিদআত, কোনো হাদিসে নাই। আমি তো হাদিস বেশি পড়ি নাই, আমি এত জানি না। তো তুমি কয় লাখ হাদিস জানো? কয় লাখ হাদিস পড়ে ডিসিশন দিছো যে কোন হাদিসে সবাই মিলে জিকির নাই, সম্মিলিত জিকির নাই? এটা কোন হাদিসে? কয় লাখ হাদিস পড়ে তুমি ডিসিশন দিছো? না না, আমরা শুনছি আর কি, অনেক আলেমরা শায়েখরা বলে। তো আমি ওনাকে বুঝাইলাম যে দেখো, শায়েখরা বলে আর তুমি এটা বলে দিলা, এটা ঠিক না। তোমার একটা কথার কারণে বহু মানুষ দেখবে আল্লাহকে আর ডাকবে না, বিদআতি হয়ে যায়, ভয় আর জিকির করবে না সে। তাহলে তোমার দ্বারা কি মানুষের ইবাদত কমলো না বাড়লো? সে চিন্তায় পড়ে বলতেছে না, কমলোই তো। আমি তখন বললাম, শোনো, আপনারাও বলেন, জীবনে বহু জায়গায় শুনছেন ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, শুনছেন না? কোন হাদিসে নাই। আলেমরা শুনে রাখেন, ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, এটা কোনো হাদিসে নাই। হাদিসে যেটা কি আছে, আপনারা হাদিস পড়েন ঠিক, কিন্তু অর্থ করেন নিজেদের সুবিধা মতো। প্রিয় নবীজি বলেছেন, ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিলাকুজ যিকর। নবীজি বলছে, জান্নাতের বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তোমরা সেই জান্নাতের বাগানের ফল ভক্ষণ করিও। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি?
দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? দয়াল নবীজি বললেন হিলাকুজ জিকির, সবাই একসাথে গোল হয়ে বসে আল্লাহর জিকির যেই মজলিসে করে ওটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। ওয়াজ মাহফিল না, জিকিরের মাহফিল। আপনি ব্যাখ্যা করে বলতে পারবেন যে ওয়াজটাও এক হিসাবে জিকির, সেই হিসাবে এটা জান্নাতের বাগান, কিন্তু ডাইরেক্ট হাদিসের মধ্যে ওয়াজ শব্দ আসে নাই, জিকির শব্দ আসছে। এখন আমরা খেয়াল করেন, আপনারা এদিকে ফিরে আসছেন, ওনারা এদিকে ফিরছে, এদিকেও কয়েকজন আছে এদিকে ফিরছে, আমরা আপনাদের দিকে ফিরছি। এটা গোল বৈঠক হলো না? এই ধরনের গোল মজলিসে, গোল বৈঠকে যারা আল্লাহর জিকির করে, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলছেন। তাহলে সবাই মিলে গোল হয়ে বসলে কি একা একা জিকির হয় না সম্মিলিত জিকির হয়? আমি আমার ওই কলেজ পড়ুয়া যুবক ভাইকে বুঝাইলাম, তুমি তো ওয়াজ শুনলা, ওয়াজ করো মাঝে মানুষের মাঝে যে জান্নাতের বাগান ওয়াজ মাহফিল, হাদিসে তো ওয়াজ মাহফিলের কথা নাই। বুঝাই দিছি, ওরকম এইভাবে তো খেয়ালই করছি না। খেয়াল করতে হবে ভাই আমার, সম্মিলিত জিকির এটা এমন এক ফজিলতপূর্ণ জিকির। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব বলেন, কোন জিকিরের মজলিসের পাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে, সে জিকির করে না, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে মানুষ কিভাবে জিকির করে দেখতেছে। দয়াল নবী বলেন, ওই লোকগুলি দাঁড়িয়ে থাকার কারণেও আমলনামা থেকে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, বলুন না দয়াল নবী রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, বলুন দয়াল নবী। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ফিতনার যুগ এখন, চতুর্দিক থেকে ভুল ভুল ফতোয়া আসে, মানুষের আমল নষ্ট হয়। আজকে জুমার নামাজ পড়তে গিয়েছিলাম, কি মসজিদ জানে? মগবাজার মসজিদ, ঢাকা না, এটা হলো চকরিয়া। আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব আমাকে পেয়ে বলতেছে, জিহাদি ভাই একটু আলোচনা করেন। আমি তো জার্নি করে গেছি, আবার ঠিক মতো বিশ্রামের ব্যাপার স্যাপার, ক্লান্ত। আমি বললাম, ভাই যান আপনি আলোচনা করেন, আমি শুনবো। কোন আপনি একটু আলোচনা করেন। তো 5-7 মিনিট মনে হয় কথা বলছি, বা সর্বোচ্চ 10 মিনিটের মতো। আজকে আপনাদেরকে এই কথাগুলি বলা দরকার। জুমার নামাজের আলোচনাগুলি এখানেও আমি বলতে চাই। আপনারা নিজেদের সবাই যার যার পিতার নাম জানেন, দাদার নামও জানেন, জানেন না? দাদার বাপের নাম কিন্তু কিছু কিছু মানুষ আছে জানেন না। কথা ঠিক আছে নি? তাহলে আপনি যার বংশধর, আপনার দাদার বাবা তিনার বংশধর, কিন্তু আপনি যার বংশধর তাকেই চিনেন না, মাত্র 2 পুরুষ পরে। আপনার বাবা দাদা এরপরেই উনি, ওনাকে আপনি চিনেন না। ঠিক তেমনি ভাবে আপনার ছেলে আপনাকে চিনবে, এরপরে আপনার নাতি আপনাকে চিনবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয়ে যায়, নাতির ছেলে যারা তারা আপনাকে চিনবে না। আপনি নামে একটা লোক দুনিয়াতে ছিলেন, আপনার এই ছিল সেই ছিল, আপনি এই ছিলেন সেই ছিলেন, এগুলি আপনার নাতির সন্তানরাই জানবে না, আপনাকে চিনবেই না। বাইরের মানুষের কথা বলছি না, আপনার আওলাদ যারা, আপনার বংশধর যারা, তারাই আপনাকে চিনবে না। তাহলে আমাদের চিন্তা করা উচিত, এখানে একটা মিশন ভিশন দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। কেন আল্লাহ পাঠাইলেন? কত মানুষ এই দুনিয়াতে এসে হারিয়ে গেছে। আজ থেকে 100 বছর আগেই আপনাদের এলাকায় যারা যারা ছিল সবাইকে আপনারা চিনেন। আগামী 100 বছর পরে আপনাদেরকেও কেউ চিনবে না।
তাহলে আপনাদের একটু চিন্তা করা উচিত। ছিল সাদ্দাত নমরুদয় কারণ, ছিল মিশর অধিপ ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটি লটি পালটিলে। মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বই যে দিলে আক্ষেপের সেলো। এগুলি বাংলা ছন্দ, কিন্তু আপনারা মনোযোগ দিলে দেখবেন এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের মনোরঞ্জনের জন্য গজলগুলি গাইছি না, এই গজলগুলির মাধ্যমে আপনাদেরকে একটা হেদায়েতের বাণী, একটা নূর আপনাদের কলবে ঢুকানোর চেষ্টা করছি। আল্লাহর ওয়াস্তে ওয়াজ কম শুনেন, কিন্তু আপনারা গুরুত্ব দিয়ে শুনেন। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমার আপনার মতো বহু বীর বাহাদুর পালোয়ান, বহু ক্ষমতাধর শক্তিধর প্রভাবশালী ব্যক্তিরা নিস্তেজ পাওয়ারলেস হয়ে মাটির নিচে শুয়ে গেছে। একবার মরে গেলে পৃথিবীতে দ্বিতীয়বার আর কেউ ফিরে আসতে পারেনি, পারবেও। এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। আমি যখন নওগাঁ গিয়েছিলাম, নওগাঁ সদর থানার সম্মানিত ওসি সাহেব আমাকে বললেন, হুজুর আমি একজন মুসলমান, কিন্তু আমার কষ্ট হলো আমি এই থানায় রয়েছি বেশ অনেক দিন। ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছে এমন ব্যক্তির মামলা আসে, কিন্তু সবগুলি মুসলমানের মামলা। জমি দখল করছে ভাই ভাইয়ের জমি, কোন হিন্দু মামলা করতে আসে না, শুধু মুসলমানরা ভাই ভাইয়ের জমিরে দখল করতেছে, মারতেছে। এই মামলা মুসলমানদের এত মামলা কেন? এত ওয়াজ, এত মাহফিলের পরে, এত ওয়াজ, এত মাহফিলের পরে মুসলমানরা কেন ভাইয়ের জমি, বোনের জমি, প্রতিবেশীর জমি দখল করে? মামলা টানতে টানতে, এই মামলা লিখতে লিখতে আমি বড় টায়ার্ড হয়ে গেছি। এত ওয়াজ তাহলে কোন দিকে যাচ্ছে? কি ওয়াজ হচ্ছে? ওয়াজের ফজিলতটা কি? হিন্দুরা তো ওয়াজ হয় না, তারা তো মামলা করতে আসে না, মুসলমানরা কেন তো মামলা করতে আসে? আমাকে ওসি সাহেব বললেন। আমি কি ওয়াজ উত্তরের জবাব দিব বলেন? কি জবাব দিব বলেন? আপনারাই তো ওয়াজ শুনেন, ওয়াজ শুনেন না আপনারা? আমরা যারা বক্তা, আমরা ওয়াজ করতেছি, বক্তা ওয়াজ করতেছে, সে নিজেও কিন্তু, সবাই না, কিছু বক্তা সে নিজেও আমল করে না, যার কারণে কথার তাসির নাই মানুষের মাঝে। আর আমরা ওয়াজ শুনতেছি, ওয়াজ শুনতে শুনতে মুসলমান হয়ে মুসলমানের মাথায় বাড়ি দিতেছি। সাধারণ একটা ইস্যু নিয়ে কাফের মুশরিক বানাই দিয়া একটা মরা মানুষের কবর পর্যন্ত ভেঙে ফেলতেছি। আমাদের মাঝে জীবিত মানুষ, এটা তো পরের কথা, একটা মরা মানুষ কবে মারা গেছে তার কবরটা নিরাপদ না। আমরা কি ইসলাম শিখেছি, কি মদিনাওয়ালার আদর্শ শিখেছি? আমি বুঝাতে চাচ্ছি যারা মাজার ভাঙতেছে তাদের কথা। একটা মানুষ মারা গেছে, সেই মরা মানুষের কবর ভেঙ্গে যারা ইসলাম কায়েম করতে চায়, আমি জানি না তারা কোন ইসলাম কায়েম করতে চায়। তাদের কাছে তো একটা মানুষের কবর নিরাপদ না, তাদের কাছে জীবিত মানুষ নিরাপদ হবে কিভাবে? সামান্য স্বার্থের বিরুদ্ধে গেলেই তারা মানুষের উপর আঘাত করবে। এটা তো ইসলামের শিক্ষা না। একটা মানুষ মারা গেছে, সেই মরা মানুষটাকে লটকায়া হাজার হাজার মানুষের সামনে, তারপরে সেই মানুষটাকে অপমান করতেছে। এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে? মরে গেলে তার আর কিছু থাকে, এরপরে লটকায়া আবার তাকে মারতেছে। এটা কোন ইসলামের শিক্ষা? রাজনৈতিক দৃষ্টিতে নেবেন না, মানবিক দৃষ্টিতে নেবেন। ইসলাম কখনো এরকম কঠোর না। ইসলাম কখনো মানুষকে এইভাবে নোংরা কাজ শিক্ষা দেয় না, অমানবিক কাজ শিক্ষা দেয় না। ইসলাম কত দয়াশীল জানেন? আরব দেশগুলিতে এখনো দেখবেন কোন ব্যক্তি যদি এমন অন্যায় করে যে অন্যায় তার মৃত্যুদণ্ড, সে মারা
মানে ফাঁসির অর্ডার হয়েছে, অথবা যেভাবে ওই দেশের আইন মোতাবেক তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই মৃত্যুদণ্ড কার্যকরের আগে যদি ওই ব্যক্তি এসে বলে, বাদী এসে বলে আমি মাফ করে দিলাম, তাকে মাফ করে দেওয়া হয়। ইসলামে তো অমানবিক না। নিজেদের মধ্যে মানবিকতা যদি না আনতে না পারেন, তাহলে আল্লাহর হাবিবের আদর্শ কোথায় যাবে? আমার দয়াল নবীজি খাইবরের যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন, তখন একটা ঘটনা ঘটেছে। একজন ইহুদি নারী আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এবং সাহাবায়ে কেরামকে গোশতের ভিতরে বিষ প্রয়োগ করে খাবার দিয়েছে। এই বিষ প্রয়োগকৃত গোশতগুলি দয়াল নবীজি এবং সাহাবায়ে কেরাম সামনে নিলেন। দুই একজন সাহাবী সেই গোশতগুলি খেয়ে ফেললেন এবং দয়াল নবীজিও গোশতের টুকরা মুখে নিলেন, চিবাচ্ছেন, গিলে না, চিবাইতেছে কিন্তু গিলে না। হঠাৎ নবীজি সেই গোশতটা ফেলে দিয়ে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি নারী, তুমি তো আমাদের খাবার দিয়েছো, তুমি বলো তো এই খাবারের মধ্যে কি দিয়েছো? কারণ এই খাবারের গোশতগুলো আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ দেওয়া আছে। গোশতগুলি আমাকে বলতেছে তুমি এর মধ্যে বিষ দিয়েছো। ও ইহুদি নারী, তুমি এটা কেন করলে? ইহুদি নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পরিপূর্ণ বিশ্বাস করলাম আপনি আল্লাহর নবী। আমি আল্লাহর কসম করে বলতেছি, কিছুক্ষণ আগেও আমি আপনাকে নবী হিসাবে বিশ্বাস করতাম না। আপনি আল্লাহর নবী কিনা এটা যাচাই বাছাই করার জন্য আমি এই কাজটা করেছি। কারণ আপনি যদি জাগতিক কোন সুলতান, রাজা, বাদশা হইতেন, তাহলে আপনি বিষ খেয়ে মারা যাইতেন, আপনি এটা টের পাইতেন না। কিন্তু আমি জানি নবী রাসূল যারা হয় তারা বিষ প্রয়োগে মারা যায় না, তারা কখনো বিষ খাওয়াইয়া তাদেরকে মারা যাবে না। ওগো আল্লাহর নবী, আপনি খেয়েছেন, আবার বলতেছেন এই গোশত আপনাকে বলে দিয়েছে। গোশত যে আপনার সাথে কথা বলবে ওটা তো আমি জানতাম না। আপনি বিষ খেয়েছেন, এরপর কিছুই হয় নাই, অতএব আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর নবী। আমাকে ঈমানের কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি নারী আগে ছিল ইহুদি, এখন হয়ে গেছে মুসলমান, এবং সাহাবীয়া তিনি এখন মুসলমান হয়ে গেছেন। এই ঘটনাটা অনেক বক্তারা আবার বিকৃত আকারে মানুষের সামনে উপস্থাপন করে যে আল্লাহর নবী কি ইন্তেকালের আগে বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে কাতরায়া মারা গেছে, নবীজিকে নাকি বিষ খাইয়ে মারা হয়েছে। ওয়াজ এভাবে হবে না ভাই, ওয়াজ একটু শিখেন তারপরে ওয়াজ করেন। ওয়াজ না শিখে ওয়াজ করা যাবে না, ওয়াজ আপনাকে শিখতে হবে আগে। যে কোনো কাজ করার আগে ওই কাজটাকে শিখতে হয়। ডাক্তারি পাস, এমবিবিএস পাস করার পরেও প্রবীণ আগের পুরাতন ডাক্তার যারা, তাদের সাথে প্র্যাকটিস করে তারপরে পূর্ণাঙ্গ ডাক্তার হয়। একজন ইঞ্জিনিয়ার বুয়েটে, চুয়েটে, রুয়েটে বড় বড় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মধ্যে পড়ালেখা করার পরেও প্রবীণ আরো সিনিয়র ইঞ্জিনিয়ার যারা, তাদের সাথে থেকে প্র্যাকটিস করে তারপর ইঞ্জিনিয়ার হয়। একজন আইনজীবী, একজন অ্যাডভোকেট, সে এলএলবি পাস করার পরেও সে সরাসরি অ্যাডভোকেট হয়ে যায় না। প্রবীণ, বয়োজ্যেষ্ঠ, অভিজ্ঞ অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে প্র্যাকটিস করার পরে তাকে আইনজীবী হওয়ার আলাদা একটা সার্টিফিকেট দেওয়া হয়। ভাই আমার, ওয়াজ এখন সরকারি হয়ে গেছে, যে মন চায় সে ওয়াজ করে, কোনো সোহবত নেওয়ার প্রয়োজন হয় না। কামেল পাস কইরাই ওয়াজ, কামেল পাস কইরা ওয়াজে নামে না, আগেই নামে যায়। ওয়াজ হয়ে গেছে সরকারি। ভাই মনে রাখবেন, কামেল হাদিস, কামেল তাফসীর, কামেল ফিকহ, আদব সহকারে সবগুলি সাবজেক্ট কমপ্লিট করার পরেও মুহাক্কিক আলেমের সোহবতে আপনাকে কিছুদিন থাকতে হবে। তিনি যখন বলবে বাবা ওয়াজ করো, এখন তুমি মানুষকে হেদায়েতের বাণী শুনাইতে পারবা, তখন আপনার জন্য ওয়াজ করা ওকে, রাইট আছে। এর আগে ওয়াজ করাই ঠিক না। ওয়াজ আগে শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষের যন্ত্রণায় কাতরিয়েছেন, ছটফট করে করে তারপরে মারা গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাইয়ে মারা হয়েছে। কথাগুলি এভাবে হবে না।
বিষ তো সেই খাইবরের যুদ্ধের সময় নবীজি খেয়েছিলেন। এরপরে প্রিয় নবীজি 11 হিজরিতে ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা বিষক্রিয়ার যন্ত্রণা নবীজির ভিতরে জাগ্রত হয়েছে। এটা আল্লাহ জাগ্রত করাইছে। কেন? দয়াল নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ আমি তো আপনার নবী, আপনার বন্ধু, দোয়া করলাম আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন। কাফের কুফারের হাতে নবীজিকে কতল করাইয়া নবীজিকে শাহাদাতের মৃত্যু দিবে না আল্লাহ, কিন্তু নবীজির দোয়াও তো ফেরত দেবে না, নবীজির দোয়াটাও বিফলে দিবে না। এই জন্য নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। ওই দোয়া আল্লাহ বাস্তবায়ন করাইছে। ওই খাইবরের যুদ্ধের সময় যে বিষ ইহুদি মহিলা গোস্তের মধ্যে দিয়েছিল, সেটা তো নবীজি সামান্য খেয়েছিলেন। ওই সময় কিন্তু কোনোই ক্ষতি হয় নাই, কিছুই হয় নাই নবীজি, কারণ আল্লাহর নবীরা বিষ খাইলেও কিছু হয় না। সে অনেক লম্বা সময় পরে আল্লাহ চায় নবীজির দোয়াটা কবুলের মাধ্যমে শাহাদাতের যে ইন্তেকাল এটা নসিব হোক। এই জন্য ওই খাইবরের বিষক্রিয়া আল্লাহ তাআলা একটু জাগ্রত করাইলেন। এরপরে এটার উসিলায় দয়াল নবীজিকে শাহাদাতের ইন্তেকাল দান করলেন। এটা এমন নয় যে বিষ খাওয়াইয়া নবীজিকে মারা হয়েছে বা বিষের যন্ত্রণায় কাতরিয়ে কাতরিয়ে নবীজি মারা গেছে, এরকম না বিষয়টা। বিষয়টা হলো প্রেমের। কিসের বিষয়? প্রেমের বিষয়। নবী দোয়া করছে, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন। আল্লাহ তো নবীজিকে কাফের বেঈমানের কাছে মারবে না, তাদেরকে দিয়ে শহীদ করাবে না। আল্লাহ নবীজিকে শহীদি মৃত্যুটা কিভাবে দিবেন? ওই কিভাবে দিতে গিয়ে এই পদ্ধতিটা আল্লাহ তাআলা কবুল করছেন। সামান্য একটু বিষক্রিয়া দিয়া ওই শাহাদাতের ইন্তেকাল দিয়েছেন। এই কথাগুলি আমি বানায় বানায় বলছি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাইসুল ফুকাহা, তিনি বলেছেন এই কথাগুলো। উম্মুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলি বলেছেন। আমি সেই কথাগুলি জাস্ট আপনাদের শোনালাম। অতএব ওয়াজ করার আগে আপনাকে ওয়াজ শিখতে হবে। ইংলিশ জানলেই বড় আলেম হয় না। বড় আলেম হইতে হলে বড় আলেমের সোহবতে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যখন ওয়াজ শুনি অনেক বক্তারাই বলেন, নবীজির স্ত্রীগণ এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন। ওগো নবীজি আমার এই জিনিসটা কিনে দেন, ওইটা কিনে দেন। আল্লাহর নবী নাকি বলতেছে, আমি এত কিছু কিনে দিতে পারবো না, বুঝে খাটলে সংসার করো, নাইলে চলে যাও তালাক নিয়া। তোমাদের চাইতে আরো সতীসাদী অনেক সুন্দর নবী আল্লাহ আমারে মিলাই দিবে। আল্লাহর নবী নাকি এরকম বলছে। এই কথা আল্লাহর হাবিব বলতে পারে, এটা কি আপনাদের বিবেকে মানে? ওয়াজ যে করেন ভাই, ওয়াজটা করার আগে ওয়াজটা শিখেন। খবরদার আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলতে 1000 বার চিন্তা করে কথা বলতে হবে। যেমনে সামনে কথা নবীজির বেলায় চালায় দেওয়া যাবে না। এটা আমার বেলা আপনার বেলায় হইতে পারে। স্ত্রীকে আপনি বলছেন, এই বুঝে ঘাটলে তখন এলে যাওগা, এটা আপনার বেলায় হইতে পারে। আপনার ক্যারেক্টারের সাথে এটা যায়, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সাথে এই ধরনের কথা যায় না। ঠিক কিনা বলেন? আপনারা জানেন নবীজির স্ত্রীগণ 2 দিন 3 দিন না খেয়ে থাকতেন, ঘরে খাবার ছিল না। 2 দিন 3 দিন পরে 2টা একটা খেজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, নবীজির স্ত্রীগণ খাইতেন। কোনদিন নবীজির সামনে নবীজির কোন স্ত্রী মলিন চেহারা নিয়ে আসেনি, বরং তিনারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ 2 দিন 3 দিন ধরে যদিও খাইনি, কিন্তু আপনি যখন ঘরে আসেন আপনার নূরের চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। এটা ছিল আল্লাহর হাবিবের স্ত্রীগণের আদর্শ। রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রীগণের আদর্শ এটা। ঘন্টার পর ঘন্টা মাদারুজুন নবুয়ত কিতাবে পড়েছে একজন সাহাবী, সেই ফজরের সময় যখন মসজিদে নববীতে আসতেন, শুধু নবীজির কাছে বসে থাকতো, যাইতো না। বসেই থাকে, যায় না। যোহরের নামাজ আবার নবীজির সাথে পড়ে ওই নবীজির কাছে বসে থাকে। কতক্ষণ এখানে বসে, কতক্ষণ ওইখানে বসে, মানে বসেই থাকে। নবীজিকে দেখলে ভালো লাগে, কথা শুনলে ভালো লাগে, বসে থাকে। আমি আজকে এই মাহফিলে আসার পরও একজন ভাই, আমি নাম বলবো না, এই মাহফিলে আছে, মঞ্চেই আছে, এই আসছে, আসার পরে বসেই রয়েছে, এখানে বসে কতক্ষণ, ওইখানে বসে কতক্ষণ। আমি শুধু এই দৃশ্যটা দেখি আর ওই হাদিস শরীফের কথা আমার মনে পড়ছে। আমি তো নালায়েক না আছি, কতক্ষণ এখানে বসে থাকে, কতক্ষণ যায় না। একবার মানে একটু বিরক্তি হয়ে গেলাম, দরজা লাগাইছি, লাইট নিবাইছি, এরপর আবার আইছি।
মানে চাইতে মন চায় না। এটা তো মনে করেন একটা সাধারণ মহব্বত। সাহাবাই কেরামের মহব্বত তো অতুলনীয়। ওই সাহাবী ফজরের পর থেকে নবীজির কাছে বসে থাকতেন, জোহর পরেও নবীজির কাছে বসে থাকতেন। লোকজন আসতো, সাইড দিয়ে দিত, আবার পিছনে বসতো, আবার এদিকে বসতো। একেবারে এশার নামাজের পরেও দয়াল নবীজি হুজরা মুবারকে যাবেন, আম্মা জানদের ঘরে প্রবেশ করবেন, এখনো ওই সাহাবী নবীজির কাছে বসে রয়েছে, যায় না। কি করবে? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি বাড়িতে যাবে না? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেলে ভালো লাগে না। এই এশারের নামাজ থেকে ফজরের আগ পর্যন্ত কতটা সময়, এত সময় আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। অথচ এই সাহাবী সারাদিন কিছু খায়নি, না খেয়ে আল্লাহর হাবিবের দরবারে বসে আছে। এশার নামাজের পরে নবীজি বলতেছে, তুমি কি বাড়িতে যাবে না? ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। দয়াল নবীজি বললেন, তোমার তো বাড়ি যাওয়া উচিত, বাড়ি যাওয়া দরকার। এখন ওই সাহাবী একটা বাহানা দিল, না যাওয়ার জন্য বাহানা। হুজুর, অনেক অন্ধকার, আমি যেতে পারবো না, আমি আপনার কাছে থাকি। অন্ধকারের দোহাই দিল। এটা হলো একটা বাহানা, যাইতাম না। কত প্রেম! ওগো দয়াল নবীজি, কত অন্ধকার, আমি যেতে পারবো না। আল্লাহর হাবিব বলে, আমার সামনে একটা লাঠি নিয়ে আসো, ছোট একটা লাঠি, এই খেজুর গাছের ডালের মতো। আনার পরে দয়াল নবীজি এটা হাতে নিয়ে ওনার হাতে দিয়ে বলতেছে, না, ওটা সামনে ধরো। সামনে ধরার পরে এই খেজুর গাছের ডালের থেকে টর্চ লাইট দিলে লাইট জ্বলে না, ঠিক এরকম লাইট জ্বলতেছে। এটা নবীজির মুজিজা, অলৌকিক ঘটনা। বলতেছে, এই লাইট দিলাম, এই লাইট ধরে রাস্তা দেখে দেখে বাড়িতে যাও, আবার ফজরের সময় এসো, যাও। তারপরে ওনাকে আর রাখলেন না, বাড়িতেই পাঠাইলেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এটা। ওনারা একদিন, দুই দিন, তিন দিন না খেয়ে থাকলো বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে ভালো লাগে, পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। নবীজির স্ত্রীগণ আরো উত্তম, না খেয়ে থাকলো তিনারা হাসি মুখে যখনই নবীজি হুজরা মুবারকে প্রবেশ করতেন, নবীজিকে দেখে হেসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। সুবহানাল্লাহ, কত ভালোবাসে আমার নবীর স্ত্রীগণ আমার দয়াল নবীজিকে। তিনারা আমাদের মা, আমাদের মা তো এমন দামি মা, সারা পৃথিবীর মহিলাদের জন্য ওনারা উদাহরণ, নমুনা। ওনারা আমার দয়াল নবীজিকে এভাবে ভালোবাসতেন। আমাদের মায়েরা এমন দামি মা। আর আমার ভাই বক্তা হয়েছে, বক্তা হয়ে তিনি আমার দয়াল নবীজির স্ত্রীগণকে, আমাদের মাদেরকে মানুষের সামনে এইভাবে তুলে ধরছে। ওনারা নাকি নবীজিকে বলতেছে, আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন, এটা কিনে দেন, ওইটা কিনে দেন, আমার এটা লাগবে, ওটা লাগবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বক্তা মানুষের সামনে এইভাবে তুলে ধরছে। নবীজি বলছে, আমি এত কিছু দিতে পারবো না, বুঝে খাটলে থাকো, নাইলে তালাক নিয়ে যাও। এর চেয়ে, তোমাদের চেয়ে আরো ভালো সতীসাধী নারী আল্লাহ আমারে মিলাই দিব। চিন্তা করছেন নবীজির চরিত্র মুবারককে কিভাবে মানুষের সামনে তুলে ধরে, আর নবীজির স্ত্রীগণকে কিভাবে তুলে ধরে। এগুলি আবার অনেকে শুনে জিন্দাবাদ দেয়। শোনো পাগলা, তুমি জানো না গোটা পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর চরিত্রের মতো আর কোন নবীও নাই, ঠিক কিনা বলে? যার চরিত্র মুবারকের প্রশংসা আল্লাহ নিজে করেছে। আমার নবীজির আদর্শ মুবারকের প্রশংসা করেছে কে? আল্লাহ। এজন্য নবীজির ব্যাপারে কথা বলতে গিয়ে খুব হুঁশিয়ার। আমি কারো বিরোধিতার জন্য কথাগুলি বলছি না, সত্য সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে।